তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি কোয়েল পাখির ব্লুডিং সম্পর্কে আলোচনা করব। যারা জিরো বাচ্চা লালন পালন করতে চান তাদের জন্য। আপনি যদি তিনটি বিষয় না জেনে থাকেন তাহলে কিন্তু জিরো বাচ্চা ব্লুডিং করে আপনি সফলভাবে বাচ্চাগুলো রক্ষা করতে পারবেন না, বাচ্চাগুলা মারা যাবে। তো এই তিনটা বিষয় কি আমরা পুরো ভিডিওতেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সকলে সাথে থাকুন। বাচ্চা লালন পালন করেন, তাদের বাচ্চা অনেক মারা যায়। তো দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা ব্রুডারে 2500 বাচ্চা আছে। তো কি কারণে বাচ্চাগুলা মারা যায় সেইটা নিয়েই আজকে আলোচনা করব। আগে আপনাদের দেখাই যে বাচ্চাগুলো এর ভিতরে কেমন আছে। দেখেন ভিউয়ার্স, বাচ্চাগুলা এর ভিতরে মাশাআল্লাহ অনেক ঘোরাঘুরি করতেছে। তো এর ভিতরে তাপমাত্রা কিন্তু ঠিক রাখতে হয়, কারণ ঠিক না রাখলে কিন্তু এরা জড়ো হয়ে যায়। আর এই তাপমাত্রা ঠিক রাখার জন্য দেখেন আমি ব্রুডারের উপর দিয়ে কিন্তু পেপার দিয়ে, যাতে ভিতরের তাপমাত্রাটা বাইরে প্রবেশ করতে না পারে, সেই জন্য দুইটা ব্রুডারে কিন্তু পুরা ঢেকে দিছি। তো এই ঢেকে দেওয়ার কারণ হয়েছে কি, ভিতরের যে তাপটা আছে এটা কিন্তু বাইরে সেভাবে বের হচ্ছে না, যার কারণে ভিতরে তাপমাত্রাটা মাশাআল্লাহ ঠিক আছে এবং এরাও ঠিক আছে। তো আরেকটা বিষয় আছে যে আপনি তাপমাত্রাটা ঠিক রাখলেন তারপরেও কিন্তু বাচ্চাটা মারা যায় অনেক সময়। তো কেন মারা যায়, তো আমি সেইটা আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি। তো ভিউয়ার্স, আমি দেখিয়েছিলাম যে ভিতরে বাচ্চাগুলা কি সুন্দর আছে। তো এখন দেখুন বাচ্চাগুলা কিন্তু অলরেডি দেখুন এই যে জড়ো হয়ে গেছে। তো এই জড়ো হওয়ার কারণ কি, যে 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু জড়ো হয়ে গেছে। আবার দেখুন এই যে উপরের যে ইগুলা আছে সবগুলা কিন্তু আগের মতো আছে। তো এখানেও দেখুন এরা কিন্তু নড়াচড়া করতেছে না, এরাও কিন্তু জড়ো হয়ে গেছে। তো এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে আমি ফার্মে ঢোকার পর ভিডিওটি করার পর কিন্তু এদের খেতে দিছি ফিড। তো পানিটা চেঞ্জ করে দিছি, যার কারণে এদের খাওয়ার পরে যে পানিটা খাইছে, খাওয়ার পরে কিন্তু এদের শরীরে একটু ঠান্ডা অনুভূতি হচ্ছে। তো যার কারণে এরা কিন্তু এই যে জড়ো হয়ে যাচ্ছে। তো আমরা অনেক সময় করি কি, যে ফার্মে খুব তাড়াহুড়া করে এসে কোয়েল পাখিকে খাবার দিয়েই চলে যায়। তো এরপরে কিন্তু এরা এইভাবে জড়ো হয়ে মারা যায়। তো যারা এই জিরো বাচ্চাটা লালন পালন করবেন তারা অবশ্যই কিন্তু এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, যে খাবার দেওয়ার কমপক্ষে আধা ঘন্টা, খাবার দেওয়ার পর আধা ঘন্টা ফার্মে অবস্থান করে এদের যদি এই দলাটা বাঁধে তো এটা ছাড়িয়ে দিবেন। তাইলে কিন্তু বাচ্চাগুলা সুস্থ সবল থাকবে এবং মৃত্যুর হার অনেক কম হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।